উপর আরো বেশি রেগে গিয়ে নিজের পকেট থেকে একটু বালি বের করে এনে সেগুলো দিয়ে নিজের চেহারাটাকে সুন্দরভাবে মুছে দেয়। যা দেখে সেই বোকা মৌমাছিটার মাথায় একটু বুদ্ধি হলে সেও নিজের হাতে একটু বালি লাগিয়ে নেয়। এই জন্য এখন আর মধু তার হাতের সঙ্গে আটকা ছিল না। তাই সে খুশি হয়ে অবশেষে একটা ঘর বানাতে সফল হলেও সেটাও ভেঙে পড়ে। এই জন্য সে অনেক মন খারাপ করে শক্ত করে ঘর বানানোর জন্য মাটিতে দুইটা লাঠি গেড়ে দেয়। কিন্তু তবুও সেই ঘরটাও ভেঙে গেলে এটা দেখে মৌমাছিটা হার মেনে নেয়। তখনই সে দেখতে পায় পাখা দিয়ে বাতাস দেওয়ার ফলে মধু শক্ত হয়ে যায়। এই জন্য সে তার পাখা দিয়ে জোরে জোরে বাতাস দিয়ে মধুগুলোকে শক্ত করতে শুরু করে দেয়। অনেক পরিশ্রমের পর সে অবশেষে তার প্রথম মৌমাছির ঘর বানিয়ে নেয়। ঠিক সেই সময় ক্যাপ্টেন ফিরে আসলে মৌমাছিটা জলদি করে তার কাছে গিয়ে তার সঙ্গে হাত মিলাতে শুরু করে দেয়। কিন্তু ক্যাপ্টেন তাকে মনে করিয়ে দেয় এখনো হাজার হাজার ঘর বানানো বাকি আছে। যদি তুমি সেগুলোকে কমপ্লিট করতে না পারো তাহলে তোমাকে আমাদের টিম থেকে বের করে দেওয়া হবে। যা শুনে টিঙ্কু কোনো বিশ্রাম না নিয়ে একটানা কাজ করতে থাকে। সে ততক্ষণ ধরে কাজ করতে থাকে যতক্ষণ না পর্যন্ত সে ক্লান্ত হয়ে নিচে পড়ে যায়। যার কারণে তাকে এত পরিশ্রম করতে দেখে ক্যাপ্টেনের তার প্রতি অনেক দয়া হলে সে তাকে টিমের নতুন লিডার বানিয়ে